আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিরুল দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকেও আপনাদের সম্মুখে আমার খামারে হাজির হয়ে আপনাদের কিছু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আসলে আমি এইভাবে গরু লালন পালন করি, চোখ কান খোলা রেখে গরু লালন পালন করে নিজে সেবা যত্ন করি, কিন্তু তারপরেও যে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয় সেটা আসলে বলা বাহুল্য। চোখের অজান্তেই, মনের অজান্তেই এই কাজগুলি হয়ে থাকে, আসলে বুঝতেও পারি না যে কেন হয়, কখন হয়। এরকম পজিশন আজকে একটা গাবি, কালকে অবশ্য আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম অল্প সময়ের জন্য, কিন্তু বাড়ি ছিলাম না। তো হঠাৎ করে একটা গাবি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট হইলো এবং কিভাবে হইলো? প্রেগনেন্ট, আমার ওইদিকে যে তিনটা গাভী আছে এবং ওই পাশে একটা চারটা প্রেগনেন্ট, সময় হইতেছে 8 মাসের প্রেগনেন্ট। তারপরও চোখ কান খোলা রেখে এই কাজগুলি করতেছি, তারপরও কেন এরকম না হওয়ার জন্য আমরা কি করতে পারি সেটা অবশ্যই বলবো। আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে এখান থেকে শিখতে পারবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি অ্যাক্সিডেন্ট হলো এবং কি পরিচর্যা নিতেছি তার ব্যাপারে, সেটা অবশ্য আপনাদেরকে দেখাই। আসেন একটু দেখাই ইনশাআল্লাহ। যেহেতু দেখাবো, আমার খামারেও যেহেতু আছেন, আপনাদেরকে সবসময় দেখাই, এটা সকলে দেখে নেন অবশ্য। সকলেই মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসেন দেখাই। এই যে দেখেন, গেছে 2 দিন পূর্বেও কিন্তু আপনাদেরকে এই গাভিটা আমি দেখাইছিলাম, যে এটা নিয়ে কিন্তু ভিডিও করছিলাম যে কি কোয়ালিটি পূর্ণ হলে, কিরকম গাভী হলে আপনারা চিনবেন ভালো গাভী চিনার প্রসেস কি, ভালো গাভী চিনার পদ্ধতি কি, এবং কি কি দিকগুলি দেখে আপনারা ভালো গাভী চয়েস করতে পারেন, সেটা দেখানোর 1-2 দিন পরে কিন্তু আমার এই ঘটনা হচ্ছে অবশ্য। এই যে দেখেন, কালকে আমি বলি কিভাবে হয়েছে। এই যে দেখেন পাওয়ার অবস্থা, আল্লাহু আকবার। এই যে দেখেন, দেখছেন উল্লা অবস্থাটা কি হয়েছে, দেখছেন অবস্থা। এবার দেখাও, দেখেন একবারে পারে পাওয়ার গোড়া থেকে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত ব্যাগটাই খোলা। দেখেন আমি বলতেছি কেন এরকম হয়েছে, দেখেন অবস্থা। আমি বাড়িতে আইসা মানে আমার মাথা জোড়া বাড়ি, দেখেন অবস্থা, পাওয়া নাড়াইতে পারতেছে না, এরকম অবস্থা। কেন হয়েছে সেটাও বলতেছি। দোয়া করবেন অবশ্যই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 8 মাসের প্রেগনেন্ট, সেটার জন্য দোয়া করবেন। আপনাদেরকে দেখাই সবসময় আমার মূল্যবান সম্পদ এগুলি, এটা আমার মূল্যবান সম্পদ, সামনে ভবিষ্যৎ, তারা ভবিষ্যৎ অবশ্য, কারণ তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা, তাদের উসিলায় আমাকে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন, তাদেরকে লালন পালন করার মাধ্যমে। এখন বলি আসলে এটা কেন এরকম হয়েছে, অবশ্য আবারও বলে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে বলবেন ইনশাআল্লাহ। এই যে এই গাভীটার এখানে একটা দড়ি ছিল, যে এরকম দড়ি ছিল ওই পাশে, কিন্তু আমি দেখাই একটু, আসেন। সবসময় কিন্তু আমি গরু গোসল করাই, সবসময় কিন্তু দেখশন করি আমি। আমার সাথে ছোট ভাই ঘাস দেয়, আমিও সবসময় ঘাস দিই। আসলে সবসময় কাজগুলি করি, আপনারা দেখেন আমার খামার ছাড়া আমি আসলে সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকি। তবে এটার এই যে দড়িটা দেখতেছেন, এটা নতুন, কিন্তু এই দড়িটা যে হঠাৎ করে ছিঁড়ে যাবো এটা কিন্তু বুঝতে পারি নাই। এই যে দেখেন আসলে ছিঁড়ছে কিভাবে, এটা এটা কামড়ায়া তারপরে ছিঁড়ে লাইছে, মনে হয় একটু বাজ্যা ছিল, আমিও বাড়ি ছিলাম না। পরবর্তীতে এটা হইতে গিয়া এটারে এরকম এক গোটা দিছে, হঠাৎ করে ভয় পেয়ে গেছে। কখনো তো একটা একটার সাথে সাক্ষাৎ করতে পারে না, দেখা সাক্ষাৎ হয় না, একসাথে থাকে ঠিক আছে, কিন্তু হুঙ্গারও কোনো ব্যবস্থা নাই। তো দূরত্ব বজায় রাখি আমি, যেহেতু প্রেগনেন্ট গাভীগুলি। এখন এটা ছিঁড়ে হাইরাই যেটা হঠাৎ করে এটা গোটা দিছে, এটা বড় হইলে কেমন, কিন্তু একটু ভয় পায় বেশি, একটু ভয় পায়। যখন গোটা দিছে, গোটা দেওয়ার পরে কিন্তু ঠাস করে, আমি ছিলাম না বাড়িতে, আব্বা বলছে যে ঠাস করে পড়ে গেছি, পরে 2-3 জনে দৌড়াদৌড়ি করে উপরে উড়াইছে, মানে এরকম পজিশন ছিল। এই যে দেখতেছেন এখন যে একটা পজিশন, একটা অবস্থা দেখেন, খুললা কি একটা অবস্থা হয়ে রয়েছে। আসলে এটা যা হয়েছে হয়েছে, এখন যে চিকিৎসাটা এটা প্রয়োজন। আপনাদের যদি এরকম খামারে এরকম ঘটনা ঘটে, তখন আপনারা কি কাজগুলি করতে পারেন। আমি ছিলাম না অবশ্য, আব্বা সবচেয়ে বেশি পানি দিছে, আর বরাত সেট দিতে হবে। আর বরাত সেট কেন দিতে পারি নাই আমি আজকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমার যে বড় যে ফ্রিজটা ছিল, 300-350 লিটারের যে ফ্রিজটা, বড় ফ্রিজ, আমার ডিপ ফ্রিজ, সেই ডিপ ফ্রিজ কিন্তু হঠাৎ করে কালকে থেকে নষ্ট হয়ে গেছে।
রাত্রেবেলা কিন্তু ঠিক করছি, মাত্র সকালে যেহেতু নষ্ট হয়ে গেছে, ভিতরে পানি জমছে, সবগুলি একবার চিন্তা ভাবনা করছি যে একবার পরিষ্কার কইরা পরে এটার মধ্যে অন্য যা কিছু রাখার রাখি। এখন সকালে কিন্তু এইগুলি পরিষ্কার করে পরে আবার নতুন করে পানি দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত বরাত হয়নি, তবে হচ্ছে। আমি এটাকে বরাত সেক দেব। আর এটা আপনারা চাইলে নাপা এক্সট্রা বড়ি 2-3টা খাওয়াইতে পারেন, কারণ যেহেতু প্রেগনেন্ট সেন্সিটিভ বিষয়, তার ব্যাপারে একটু চোখ কান খোলা রাখা আমার ওষুধ খাওয়াইতে হইব আর পরিচর্যা করতে হইব। আমি ওইভাবে ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন মনে করতেছি না। এটা হঠাৎ করে পড়ছে, যেহেতু এখানে একটু ব্যথা পাইছে এই জন্য এরকম হয়েছে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কালকে রাত্রে কিন্তু আরো অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন দুপুরের সময় 2টা 2:30 বেজে গেছে, এখন মোটামুটি একটু ভালো। কালকে তাও কয়েকটা পাড়া দিতে পারে নাই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ একটা পাড়া দিতেছে। তবে আশা করব আপনারা যারা গরু লালন পালন করেন, আসলে চোখ কান খোলা রেখা করলেও এরকম ভয়া যায়, বিপদ কখন কার কখন আসে বলা যায় না। এটাও কিন্তু একটা বিপদ, আরো বড় ধরনের সমস্যা হইতে পারতো, যেহেতু 8 মাসের প্রেগনেন্ট, যদি পেটের মধ্যে ভালো করে গুতা দিত কিংবা পইরা অন্যরকম ভাবে ব্যথা পাইতো, তাইলে বাচ্চাটা নষ্ট হইতে পারতো। আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। আপনাদের সকলের দোয়া আছে অবশ্য, যেহেতু আমি খামারে সবসময় আপনাদেরকে বলি এবং দেখাই, ভালো জিনিস দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ভাই এখানে তো কোনো ফায়দা আমি দেখি না, তারপর আপনাদেরকে দেখাই। যারা আপনারা নতুন, অনেকে আমাকে ফোন দেন একটু পরামর্শ নেওয়ার জন্য, আমিও খামার থেকে আপনাদেরকে দেখাই কিভাবে গরু পালন করলে কি রোগ হলে আপনারা কি করবেন, কিভাবে করলে আপনারা এটা থেকে সাকসেস হতে পারবেন। আসলে আমিও সাকসেসের মুখ দেখবো ইনশাল্লাহ, দেখতেছি, আশা করি ইনশাল্লাহ আরো সামনে আমার সময় আছে, যেহেতু 4-5টা প্রেগনেন্ট আছে, এটি বিয়েলেই কিন্তু আমি সফলতার মুখ দেখে ফেলবো। সকলে দোয়া করবেন, যেহেতু আপনাদের কাছে দোয়া চাই, সেই জন্য হয়তো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি। তবে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, আমার এই খামার জগৎকে যেন কবুল করে, তাদেরকে বোবা প্রাণী তাদেরকে শুশ্রূষা করি। আর এটা পরিচর্যা তো বললাম, অবশ্য সবচেয়ে বেশি যেখানে ব্যথাটা পাইছে, যেখানে ফোলা আছে, ওই জায়গাটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বরাত সেপ দিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলি, বরাত সেপ দিতে হবে। আর যদি বেশি হওয়ার সম্মুখীন হয়, তাহলে অবশ্য নাপা ট্যাবলেট আছে, সেগুলি খাওয়াইতে পারেন এবং এটার মধ্যে পানি বেশি করে দিতে পারেন। অবশ্য মেসেজ করে দিচ্ছি অবশ্য, এই যে দেখেন, এইভাবে দেখেন ঠ্যাং কিভাবে কাঁপে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো একটু মোচড় খাইছে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনাদের এরকম হয়, হইতেই পারে, খামার জগৎ যেহেতু, কখন কোনটা অ্যাক্সিডেন্ট হয় তো বলা যায় না। এত বড় সমস্যা মানুষের হয়, আমার হয়েছিল একটা গাবি, 2 লক্ষ টাকার গাবি আমার 45,000 টাকা বিক্রি করতে হয়েছে। এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, চারের উপর নিচে নামার সময় পিছর পাও যে কডি আছে, সেই কডি উল্টে গেছিল গা, তারপর 1 সপ্তাহ পর আমার বিক্রি করতে হয়েছে। এর আগেও আপনাদেরকে বলছি, আবারও স্মরণ করাই দিলাম। এটাও এরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন, এই গাভীকে সুস্থ রাখছেন, এখনো পর্যন্ত ভালো রেখেছেন, এবং খামারকে আল্লাহ তাআলা যেন ওর দিকে নিয়ে যায়। সকলে দোয়া করবেন, আর এই গাভীর জন্য দোয়া করবেন। যে প্রেগনেন্ট আছে, একটা বিয়াইবো এই 2-4 দিনের মধ্যে, হয়তো ওর নামাইতেছে, সকলে দোয়া করবেন। ওর নামানো শুরু করেছে, যেহেতু ওর নামানো শুরু করেছে, সেহেতু কিন্তু বিয়ানের সম্ভাবনা কিন্তু অতি নিকটে। সকলের কাছে দোয়া চাই। আবারও আপনারাও যারা যেই কাজ করেন, সকলের জন্য আমিও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন উভয় কে কবুল করুন, এবং যেই কাজ করি প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।